ইরানি জাহাজকে কবজা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে আইআরজিসি তার পাহারা দিয়ে তার নিজের জাহাজকে বন্দরে পৌঁছায় দিছে। এই খবরের পাশাপাশি আরেকটা খবর দেখেন, তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। তার মানে এই যে এখন যুদ্ধ বন্ধ, এই বন্ধের সুযোগে ইরান কিন্তু তার প্রস্তুতি নিয়ে রাখছে। অর্থাৎ ইরান বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল এই চাপ মুক্ত করবে না। আলোচনাটাও তার পক্ষে আনতে গেলে ইরানকে আরো পর্যুদস্ত করতে হবে, এমন অবস্থায় ফেলতে হবে যাতে ইরান পাকিস্তানে এসে আলোচনার টেবিলে আত্মসমর্পণ করে। ইরান বুঝতে পারছে, সেই কারণে ইরান এখন তার পানিপথে, সমুদ্র পথে, হরমুজ প্রণালীর এবং আশেপাশে তার শক্তি বাড়াচ্ছে। সেই শক্তিতে কাবু হয়ে গেছে যুক্তরাষ্ট্র। সেই খবরে বলা হচ্ছে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে একটি ইরানের পণ্যবাহী জাহাজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। এখন দেখেন অবস্থা হচ্ছে কি, মানে জাহাজগুলিকে জব্দ করবে, কে জব্দ করবে না, মানে জাহাজের দখল নিয়ে এখন একটা লড়াই শুরু হয়েছে। এর মধ্যে ভারতীয় 3টা জাহাজ তারা জব্দ করছে, যেটা ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করছে হরমুজ প্রণালী, সেটা ইরান জব্দ করছে। আবার ইরানও, যুক্তরাষ্ট্র আবার জব্দ করছে ইরানের জাহাজগুলি। মানে এখন জাহাজ দখল পাল্টা দখলের লড়াই শুরু হয়েছে ওই হরমুজ প্রণালী এবং আশেপাশে ওমান সাগর। তো এখানে ওমান সাগরে এই ঘটনাটা ব্যাপারে বলা হচ্ছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ বলছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌ ইউনিট। অথচ বলা হচ্ছে যে ইরানের নৌবাহিনী নাকি সাগর তলে চলে গেছে ট্রাম্পের ভাষায়, অথচ নৌবাহিনী ইউনিট পাহারা দিয়ে নিয়ে চলে আসছে। মূলত মার্কিন বাহিনীর কবজা থেকে জাহাজটিকে রক্ষা করতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে বলা হচ্ছে যে তেহরানের আকাশে শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, আকাশের সন্দেহভাজন কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানায়, রাজধানীর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্যবস্তু লক্ষ্য করে কাজ শুরু করে। পাশাপাশি নূর নিউজও নিশ্চিত করেছে শহরের বেশ কয়েকটি স্থানে প্রতিরক্ষা ব্যাটারিগুলো সক্রিয় করা হয়েছে। তবে এই হুমকির ধরন সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতে উত্তেজনা বাড়তে থাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কতা রাখা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তেহরানে এমন ঘটনা ঘটলো। তার মানে লক্ষণগুলি কিন্তু পরিষ্কার, খুব দ্রুতই এই অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি আর হয়তো থাকবে না, খুব দ্রুতই আক্রমণ পাল্টা আক্রমণের দিকে চলে যাবে, হয়তো তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও বিভিন্ন খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের ভান্ডার, সেখানে কিন্তু টান পড়েছে। মানে 1 মাসে যে পরিমাণ খরচ হয়েছে ইরানের বিরুদ্ধে অস্ত্র, সেই অস্ত্রের নানা মজুদ, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অর্ধেক শেষ। এখন এই অর্ধেক দিয়ে লম্বা সময় যুদ্ধ চালানো যাবে না। হয়তো ওই কৌশলগত কারণে এখন আলোচনার টেবিল নিয়ে সময় ক্ষেপণ করছে, ইতিমধ্যে তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে। তবে পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরানও, এবং ইরানের প্রস্তুতিটা কেমন তার একটা প্রদর্শনীও কিন্তু তারা করছে তেহরানে, এবং হাজার হাজার মানুষ সেটাকে স্বাগত জানাইছে। দর্শক।